হাই এভরিওয়ান, আমি মিতালি। আসলে এই সামার মানে হট সামারে আমি সামারের বিষয় ছাড়া অন্য কোনো বিষয় আজকে কথা বলতে ইচ্ছে করছে না। মানে সামার মানে সামার ভেকেশন। মানে কত গরম কত গরম, এটা তো আমরা সারাক্ষণই বলছি আর শুনছি, কিন্তু সামার ভেকেশন নিয়ে আজকে একটু কথা বলবো এই মিতু আন্ডারস্কোর স্পিক্স এর এই এপিসোডে। আচ্ছা, সামার ভেকেশন বলতে আপনাদের প্রথম কি মনে পড়ে? মানে যারা আপনারা স্কুল কলেজের পড়ছেন বা সবে পাস আউট করেছেন, বা যারা আমার বয়সী, তারা আপনাদের মানে কি মনে হয় যে সামার ভেকেশনে এটা করতাম বা এটা করতাম না, এইগুলো এখন আহ, এই জেনারেশনের লোকেরা করে, আমরা তখন এগুলো পাইনি, এরকম কিছু না কিছু। বেসিক্যালি আমরা বাঙালিরা নস্টালজি, সারাক্ষণ নস্টালজিয়াতে ভুগি। তো আমরা সবসময় মানে পুরোনো কথা আমাদের খুব ভালো লাগে বলতে, গল্প বলতে। তাই আমার সামার ভেকেশন বলতে প্রথম যেটা আমার কাছে খুব ছবির মতো মনে আছে, যে তখন আমাদের স্কুলে সামার ভেকেশন হতো, মানে বেশ লম্বা একটা সামার ভেকেশন, 1 মাসের হতো প্রায়। তো আমার ফার্স্ট জিনিস মনে আছে যে দুপুর বেলা যখন সব খাওয়া দাওয়া হয়ে যায় আফটার 2 or 2:30, আমরা মানে মা শুয়ে শুয়ে রেডিও নাটক শুনতো এবং মায়ের পাশে শুয়ে শুয়ে আমরাও শুনতাম রেডিওতে নাটক। আমাদের বাড়িতে ঘুমের চল দুপুরবেলা খুব একটা ছিল না, মানে এমনিতেই আমরা স্কুল থেকে ফিরতাম তো ওই 2:30 পৌনে 3টের সময়। আর মারও ঠিক ঘুম মানে দুপুরবেলায় ঘুমোতে হবে এরকম কিছু ছিল না। মা বেসিক্যালি বই পড়তো, নাটক শুনতো, আর আমরা ওই স্কুল থেকে ফিরতাম, তখন মা ব্যস্ত থাকতো। তো ওই সামার ভেকেশনের সময় এটুকু মনে আছে, শুধু সামার ভেকেশন বলবো না, যখন আমাদের ছুটি থাকতো মানে শনি রোববার, তখন ওই শনিবারেও আমরা নাটক শুনতাম। বেশ মানে পুরো ঘরটা অন্ধকার করে দরজা জানলা মা বন্ধ করে দিত, কাঠের জানলা আমাদের ছিল লেক গার্ডেন্স এর বাড়িতে। তো সব বন্ধ করে দিত, পর্দা টানা, মানে ঘরটা বেশ একদম দারুণ ঠান্ডা একটা, মানে অদ্ভুত অ্যাটমসফিয়ার হতো। ওই এসির ঠান্ডা নয়, মানে একটা অদ্ভুত ঠান্ডা। তখন অবশ্য গরমটাও এত বেশি ছিল না। তো আমরা শুয়ে শুয়ে রেডিওতে বিভিন্ন নাটক শুনতাম, অনেক সময় যাত্রার অ্যাড শুনতাম। মানে সেই যাত্রাগুলোর মানে আমার এখন অত মনে নেই, কিন্তু ওই অ্যাডগুলো শুনতাম, এটা আমার মনে আছে। বেশ মজাও লাগতো। এখন মাঝখানে আমি দেখেছি যে রেডিওর নাটক অনেকে শুনতো না, তারপরে আবার সেটা ফিরে এসেছে। সো ইট ইজ ভেরি গুড। এখন দেখি প্রচুর লোকজন, প্রচুর ইয়াং ছেলে মেয়ে রেডিওতে, এফএম এর বিভিন্ন স্টেশনে নাটক শোনে। ইটস ভেরি গুড। আমি তো আমার মেয়েকেও দেখি প্রায় রাত্রিরে কানে ব্লুটুথ দিয়ে নাটক শোনে। সো ইট ইজ ভেরি গুড। মানে খুব ভালো লাগে এটা দেখতে, যেটা আমরা ছোট বয়সে করেছি। তো সেই আর কি, আমরা বিভিন্ন নাটক শুনতাম। আর অনেক সময় হতো ওই উইকলি আনন্দ মেলা, কি তখন উইকলি বেরোতো, আমার তখন মনে পড়ছে না, কিন্তু বিভিন্ন বই, ওই পাণ্ডব গোয়েন্দা, আম, বা বিভিন্ন ওই ধরনের স্টোরি আমরা পড়তাম দুপুরবেলা। এইটা আমার খুব মনে আছে, যে মায়ের পাশে শুয়ে ওইগুলো শুনতে শুনতে যেন মানে জাস্ট রেস্ট নিতাম, আমরা কেউ ঘুমোতাম না। আর আরেকটা মজার জিনিস বলছি, আমাদের মানে আম, ওই কোনো ভেকেশন শুধু সামার নয়, সামার উইন্টার বা পুজো ভেকেশন ছাড়া, পুজো ভেকেশন আমাদের ঠিক ভেকেশন হতো না, মানে 5-6 দিনের, মানে আমাদের স্কুলে, মিশনারি স্কুল তো, সেন্ট থমাস, তো 5-6 দিনের বেশি ছুটি হতো না। তো সামার ভেকেশনে লম্বা হতো, উইন্টার ভেকেশনে হতো। তো এই সামার ভেকেশনে আমরা সব ঠিকঠাক করতাম, মানে যে সকালবেলা মর্নিং ওয়াক করবো, আর আমার বাবা 5টায় মর্নিং ওয়াকে বেরোতো। তো তো তাই জন্য আগে থেকে জামা টামা সব ঠিকঠাক করতাম। 1 মাসের ছুটি হলে কি হবে, বেশিরভাগ দিনই আমি উঠতে পারতাম না, কারণ অত সকাল সকাল উঠে যেতে পারতাম না। কিন্তু যখন খুব মানে একটা চ্যালেঞ্জ নিতাম, তখন কয়েকদিন গেছি।
বাবা বেশ জোরে জোরে হাঁটতো, বাবা একটু আস্তে হাঁটো, বাবা একটু আস্তে হাঁটো করতে করতে যেতাম। অনেক সময় আমরা এমনি যেতাম, মানে আমার ভাই, ছোট ভাই আলাদা যেত বা আমি আলাদা, কিন্তু আমরা, বাবা বলতো যে তোরা 6:30টার সময় মর্নিং ওয়াক যাচ্ছিস গরমকালে, বাট যেতাম। কিন্তু সেটা আসল কথা নয়, আসল কথা হচ্ছে আমরা তো লেক গার্ডেন্সে থাকতাম, তাই লেকটা আমাদের বাড়ি থেকে খুব কাছে ছিল। তো আমরা হেঁটে হেঁটে লেকে অবধি, কিছুটা দূর অবধি যেতাম। তারপরে ফেরার পথে আমাদের 3 নম্বর গেট, ওখানে একটা, ওই রেল লাইনের ওখানে একটা, ওখান থেকে একটু এগিয়ে একটা দোকান ছিল। তো ওই 3 নম্বর গেটে ওখানে একটা দারুণ ভালো মিষ্টির দোকান ছিল, মানে মিষ্টির দোকান মানে কি, জিলিপি আর কচুরি সকাল সকাল এত ভালো বিক্রি হতো। তো আমরা ওটা কিনতাম, ওই জিলিপি, গরম গরম জিলিপি নিয়ে বাড়ি ফিরতাম। বাড়ি ফিরেই সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। আর বাবা বলতো যে তোরা যে মর্নিং ওয়াকে যাচ্ছিস তার কি লাভ হচ্ছে, তার কারণ তোরা তো ফেরার পথে জিলিপি নিয়ে আসিস, ফিরেই জিলিপি কচুরি খাচ্ছিস। বাট তখন তো আর এই রোগা হওয়ার জন্যে, তখন পুরোটাই ছিল মজা, যে এই ছুটিটা পুরোটাই মজায় কাটাবো। তো সেই রকম আমরা সকালবেলা যেতাম। তো এই রকম ভাবে আমাদের সামার ভেকেশনটা খুব মানে বিভিন্ন ভাবে কাটতো। সন্ধেবেলাটা আমার মনে আছে যে আমাদের বাড়িতে, আগেই আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে আমাদের বাড়িতে রিহার্সাল হতো। তো তাই জন্য নাটকের রিহার্সাল যেতাম। আমি রক্তকরবীতেও করেছি, তখন তাই জন্য রক্তকরবী রিহার্সালেও যেতে হতো, কিশোর করতাম তখন, ছোট ছিলাম। তো সেই রিহার্সালেও আমাদের অনেক সময় কেটেছে। এখানে একটা মজার কথা বলি, সেটা যে পার্টিকুলারলি সামার ভেকেশনে হতো তা নয়, কিন্তু এটা মায়ের একটা মা একটা গল্প বলছি। আমরা যখন স্কুল থেকে ফিরতাম, মানে এই গরমের, সামার ভেকেশন বলে তো নয়, মানে এই গরমকালে কি হতো, তো আমরা যখন গরমকালে স্কুল থেকে ফিরতাম 2-2:30, দুটো হতো না, মানে 2:30 হতো। মা না, মিষ্টির সামনে মিষ্টির দোকান ছিল, তো ওই মিষ্টির দোকান থেকে মা আমরা তখন লেক গার্ডেন্সে ছিলাম, মা তখন ওই মিষ্টিকে দই কিনে রাখতো। তো ওই মিষ্টির দোকানের ওই দইটা খুব ভালো ছিল, তো আমাদের জন্য, সবার জন্য একটা একটা, যাতে এ কম এ বেশি না হয়, সবার জন্য, মানে আমরা 3-4জন যেতাম, আমার দাদা, আমার দিদি, আমি। তো আমাদের মানে 3-4জনের জন্য ওই দই, ছোট ছোট দইয়ের ভার রাখতো। কিন্তু আমরা কি করতাম সেটা হচ্ছে বড় ব্যাপার। আমরা যে দইটা দিল যে সঙ্গে সঙ্গে ঠান্ডা দই খেয়ে নেবো গরম কাল, তা নয়। আমরা সবাই আস্তে আস্তে খাচ্ছি, মানে কেউ আগে দইটা শেষ করবে না, সবাই চাইছে যে সে সব থেকে পরে দইটা শেষ করবে, যাতে অন্য 2-3 জনের দই আগে শেষ হয়ে যায়, এবং তখনও সে খেয়ে যাচ্ছে। এই করতে করতে দইটা একদম গলে যেত। আর মা বলতো যে আরে এই কি, দইটা খা, দই তো গলে যাচ্ছে, যে কারণে দই দিচ্ছি তোরা তো খাচ্ছিস না, আমরা শুধু ঘুরিয়ে যাচ্ছি, বেসিক্যালি একটু একটু করে খাচ্ছি আমরা দইটা, খাচ্ছি না, মানে অন্যজনকে, যাতে অন্যজনের শেষ হয়ে যায় তখনও আমি ভালো করে দই খেতে পারি, এই জন্যে এই খেলা খেলতাম বেসিক্যালি। তো জানি না তখন বয়সের জন্যে নাকি তখন গরম এত ছিল না আমার মনে হয়, এখন তো গরমটা অনেক বেশি, তাই জন্যে বাচ্চারা অত খেলতেও পারে না বিকেলে। তো হ্যাঁ, আমরা বিকেলে 5টা বাজতে না বাজতেই আমরা বিকেলে বেরিয়ে যেতাম, গিয়ে বেরিয়ে যেতাম, মানে আমাদের ও ডাকতে আসতো। আমাদের 58 প্লটে না প্রচুর ওই বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা ছিল, এবং সবার সঙ্গেই সবার মোটামুটি খুবই ভালো সম্পর্ক, সবাই খেলতে বেরোতো, ও ঘুরতে বেরোতো। তো আমাদেরও সেরকম ছিল, তো আমার বন্ধুরা আসতো আমাকে ডাকতে, আমরা একটু দৌড়াদৌড়ি করতাম, লুকোচুরি খেলতাম, বা এমনি হাঁটাহাঁটি করতাম। আর ঠিক 6:30টার আগে বাড়িতে ফিরে আসতাম, নইলে বাবা বলতো যে সন্ধে হয়ে গেছে, পড়তে বসো। তো এইরকম বিভিন্ন বিভিন্ন মুহূর্ত ছিল আমাদের সামার ভেকেশনে।
আপনাদের সামার ভেকেশন কেমন করে কাটতো বা এখনো কাটে সেটা আমাকে জানান। আমার খুব ভালো লাগবে আপনাদের থেকে শুনতে, প্লিজ কমেন্টে জানান। আর মিতু_স্পিক্সে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অতি অবশ্যই আমাকে জানান। বাই।